সুপ্রিয় দর্শক, অসংখ্য প্রীতি ও শুভেচ্ছা দিন। আমি শহীদুল ইসলাম। প্রিয় দর্শক, আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, মানবতা বিরোধী অপরাধ প্রমাণিত হলেই সন্ত্রাস বিরোধী আইনে আওয়ামী লীগের বিচার হবে, এই ধরনের বক্তব্য দিয়েছেন চিফ প্রসিকিউটর। হঠাৎ করে তিনি এই ধরনের বক্তব্য দিতে গেলেন কেন? প্রিয় দর্শক, এর আগে আপনারা জানেন গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যেই বক্তব্যটি দিয়েছেন, আওয়ামী লীগের দাফন দিল্লিতে হয়েছে এবং আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সকল কিছুর বিচার করবে সরকার এবং বিচার করে শেষ পর্যন্ত আওয়ামী লীগকেই নিষিদ্ধ করে দেওয়া হবে। অর্থাৎ তিনি এখানে একটি বিষয়, যেহেতু আদালতে বিচারাধীন রয়েছেন, সেই আদালতে সেই বিচার চলা অবস্থায় একজন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী দায়িত্বে থাকা অবস্থায় এই ধরনের কোনো বক্তব্য দিতে পারেন কিনা, মূলত সে প্রশ্নের জবাবে ট্রাইব্যুনালের সাংবাদিকদের সামনে এই ধরনের কথা বলেছেন প্রসিকিউটর। প্রিয় দর্শক, কি বলতে চেয়েছেন তিনি সেটি আপনাদের সামনে একটু তুলে ধরছি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে তদন্তের অভিযোগ প্রমাণিত হলে বিদ্যমান আইন অনুযায়ী আদালতের মাধ্যমে দলটির বিরুদ্ধে নিষিদ্ধ ঘোষণার আইনি প্রক্রিয়ায় এগোবে সরকার। তার মানে সেটি যদি আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতা বিরোধী দলের নেতাকর্মীদের উপর যদি মানবতা বিরোধী অপরাধের প্রমাণ পায়, তারপর দল হিসেবে তাদের জন্য ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, এই আইনটি মূলত শেখ হাসিনা সরকারের সময় করা একটি আইন, কিন্তু শেখ হাসিনা সরকারের সময় করা একটি আইন হলেও সে সময় শেখ হাসিনা সরকার কিন্তু এই আইনটি প্রয়োগ করেনি। আগে যদি সেখানে দলের নেতাকর্মীদের বিচারের বিষয়টি থাকলেও পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার এসে সেখানে দল ব্যক্তি কর্মকাণ্ডের দায়ে দলকে শাস্তির আওতায় আনার একটি বিধান যুক্ত করে মূলত এই আইনটি করেছে এই সরকার। এখন দেখার বিষয় যে আওয়ামী লীগের নেতাকর্মী কিংবা শেখ হাসিনা থেকে শুরু করে সবাইকে তারা বিচারের আওতায় এনে কিংবা প্রমাণ করে শেষ পর্যন্ত দল নিষিদ্ধের দিকে এগিয়ে নিতে পারে কিনা। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ প্রমাণিত করে তাদেরকে শাস্তির আওতায় এনে পরবর্তীতে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কতটুকু সহজ হবে এই সরকারের জন্য? আর গতকাল স্বরাষ্ট্রমন্ত্রী বা যে মন্তব্যটি করলেন সেটি বিচার বিভাগকে প্রভাবিত করতে পারে কিনা, সে বিষয়টি নিয়ে আপনারা অবশ্যই জানাবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম।